হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? গলার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একটু কষ্ট করে বুঝে নেবেন। কুম্ভমেলা থেকে ফিরে এটা আমার ফার্স্ট, মানে ফেরার পরে ফার্স্ট ভিডিও। তো কি বলবো বলুন, বলার ভাষা নেই আর কি। মানে এত বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। তো যাই হোক, আমার বরকে দিয়ে করছি। একটা গাছ ছিল, সেটা আগে লাগানোর ব্যবস্থা করতে হবে আর কি। কবে থেকে গাছটা প্রায় মানে খুব অবস্থা খারাপ, একদম হলুদ কাঞ্চন, একটাই পাতা তার ধরে আছে, সে মানে কি অবস্থা। তো আমাকে বলছিল ক্লিপিংস নেবে না, আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি, তাই জন্য ওইটুকুই দেখালাম। মানুষ ওখান থেকে ঘুরে এসে গাছ লাগাচ্ছে, ওটাই আমার পক্ষে বিশাল ব্যাপার। তো চলুন, বিকালবেলায় ওটা সকালের দিকে গাছটা লাগাচ্ছিল, বিকালবেলায় একটু ভাবলাম বাগানটাকে একটু ঘুরিয়ে দেখায় মানে আমি নিজে ঘুরে আগে দেখি। উফ, আমি বাড়িতে ফিরে একরাশ ক্লান্তি, একরাশ মানে অবসাদ সমস্ত কিছু নিয়ে এখানে এসে জড়ো হয়েছি। কত ফুল হয়েছে দেখুন, জবা হয়েছে কত। এটা কুড়ি ধরেছে অল্প অল্প, চেরিটা দেখুন, ছোটো 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 কুড়ি এসছে। আমি আগে বাগানটায় এসে শান্তি পেয়েছি। প্রথমে এসেই, এটা প্রথম দিনের ভিডিও ছিল, এর আগেরটা ক্লিপিংস নিয়েছিলাম, ছোট্ট একটা ক্লিপিংস। আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। মানে আমি প্রথম দিন এসে উঠতে পারিনি, কি বলবো, ও মাই গড। এটা আমার হলুদ পলাশ, মা গো, এর রূপ দেখে তো আমি মানে সত্যি আমি ভাবি এই গাছটা যখন মানে প্রচুর বড় গাছে, তাহলে এর রূপ কত সুন্দর। এই গাছেই যদি এর এত রূপ হয়। ন্যাড়া মাথায় ফুল গুঁজেছেন, একটাও পাতা নেই, কি সুন্দর ফুল হয়েছে। এই আমার শাশুড়ি এক গাদা ডিপে ধুয়ে রেখেছে, দুটো ডিপে রিইউজ করা হবে ডিপেগুলো। ওহ, কি কষ্ট করে যে ফিরেছি, কি বলবো। এটা গোলাপি কাঞ্চন, ইনিও ন্যাড়া মাথায় ফুল গুঁজেছেন, এক গাদা কুঁড়ি ধরে আছে। মানে ফুলগুলো সিঙ্গেল সিঙ্গেলই ফোটে, কুঁড়ি ধরে আছে। দেব কাঞ্চন না গোলাপি কাঞ্চন বলতে পারবো না, তবে গোলাপি কালার হয়েছে কাঞ্চনটার, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ধুতরো হয়েছে, কলকেতে কোনো কুঁড়ি নেই, দুটো ধুতরোর বীজ হয়েছে, এটা হলুদ 3 পেটাল ধুতরোর বীজ হয়েছে। লণ্ঠন জবা, ঠনঠন জবা দেখুন কি সুন্দর ঝুলছে। প্রকৃতির কি রূপ না, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আর লণ্ঠন জবার পাতা থাকে তো বেশ ভালো লাগে দেখতে। আর এটা দত্তপ্রিয়া, সারা বছর এতে এরকমই ফুল ধরে থাকে। ছোট ছোট ফুল হোক, কিন্তু সারা বছর ধরে থাকে, তো এরকম ডাঁটি হয়ে সারা বছর ধরে থাকবে, বেশ ভালো লাগে ওই জন্য দেখতে। ওই জন্য দত্তপ্রিয়াকে মানুষ ভীষণ পছন্দ করে, প্রেফার করে খুবই। দাঁড়ান একটা জিনিস দেখায়, দেখুন ছোট্ট ছোট্ট আমার স্ট্রবেরি ধরেছি। স্ট্রবেরিতে এইগুলি আমার নিজেদের জন্য নয়, এগুলি কাঠবিড়ালি মশাইয়ের জন্যে আর ছোট ছোট পাখিগুলোর জন্য। এটা শতমূলিতে দেখুন না কত, মানে কত মূল আর কি, হাজার হাজার মূল। এই গাছটি অনেক কষ্ট করে কালেক্ট করেছিলাম। মানে শীতকালে মরে যায়, গরমকালে আবার পাতা গজায়। ওগুলি হচ্ছে ওর পাতা, মানে ডালপালা হয়ে আবার ছোটো ছোটো পাতা হয়। পাতা যখন গজাবে তখনও দেখাবো, দাঁড়ান। ওটা টমেটো রং ধরতে শুরু করেছে, একটাও বেগুন নেই, সব সারা। আর এটা হচ্ছে অরেঞ্জ রোজ ক্যাকটাস, ছোট ছোট কুঁড়ি হয়েছে দেখলাম। আর দেখুন মা দেখছি বাগান, মানে এখানটা ছাদটা একটুখানি ঝাঁট দিয়েছে। আর দেখুন ইয়েগুলো তুলেছে, পদ্মের টিউবার তুলেছে, দেখুন না টিউবার তুলেছে পদ্মে, দেখেছেন? অনেক কাজ করেছে। হলুদ জবাটা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, বড় হয়তো খুব, একটাতেই মনোমুগ্ধকর। কত টিউবার তুলেছে দেখুন। যদি কারো লাগে তো বলবেন, দিয়ে দেবো। ওই গাছটা বড় হয়ে গেছে, তুলতে পারেনি, বললো যা ফুল হয় হবে, এবছর ওতেই থাক, আর টিউবার আর তুলতে পারবো না। আর এইদিকে এই যে গাছটা কালকে লাগিয়েছিল, কালকে লাগিয়েছিল, আজকে দেখছি ছোট ছোট মানে পাতা গজিয়ে গেছে আর কি, খুব হালকা লাইট পাতা গজিয়ে গেছে দেখছি। ও খাবারের জন্যই বসেছিল গাছটা। এটা পটি করেছে পাখিতে, এসিটার ওপরে পরিষ্কার করাতে হবে দেখি। আর দেখুন না, আমি দেখে গেলাম কিচ্ছু ছিল না, দেখুন মানে সত্যি বসন্তের কি প্রকৃতির রূপ। একদম সজনে গাছটা ভর্তি ফুল এসছে, গোটাটা ভর্তি। আর সোলারটা কি ধুলো পড়েছে, এই কদিন আগে তো পরিষ্কার করলো বলুন না, আপনাদেরকে তো ভিডিও দেখিয়েছিলাম
কদিন 1 মাসও হয়নি, এই মধ্যে এত ধুলো পড়ে গেছে। আবার কি করে করবে বলুন তো, একটা মানুষ বাড়িতেই থাকে না, তাহলে সে এত তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব? আর এগুলো লোক দিয়ে কাজ নয়, মানে এগুলো খুব সূক্ষ্ম কাজ, এগুলো লোক দিয়ে কাজ করালে হবে না, নিজেদেরকেই করতে হয় এইসব জিনিসগুলো। যা ক্লান্তি নিয়ে ফিরেছিলাম, যা অবসাদ নিয়ে ফিরেছিলাম, তার সমস্ত কিছু এই বাগানে আমি ঢেলে দিয়েছি। আর এই যে এই রূপ দেখেই তো আমি বিভোর। প্রথমে এসেই আমার ঠাকুর ঘরে আমার কানহার মুখ দেখেছি আগে, তো আমার সেখানে খানিকটা অবসাদ, একরাশ ক্লান্তি, অভিযোগ, অভিমান সব ঢেলে দিয়েছি, আর বাকিটাই বাগানে ঢেলে দিয়েছি আমি। ওহ বাপরে, এটা এটা হচ্ছে চাপ টগর। আমি দেখছিলাম কুঁড়ি হয়েছে নাকি, দেখলাম না, অনেক গাছেই এসছে কুঁড়ি, এই গাছটা এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি। মানে এ এখনো বসন্ত থেকে গরমে ফিরতে পারছে না আর কি, এখনো শীত বসন্তের মাঝামাঝিতে অবস্থান করছে। এটা কালাঞ্চ। দেখছেন গলার কি অবস্থা খারাপ। আমার কাছে একটা অরেঞ্জ মানে সেই চাপ কালাঞ্চও ছিল, কিন্তু মরে গেছে, মনটা বড্ড খারাপ হয়ে গেল এবছর। আর এই সিঙ্গেল কালাঞ্চটা আমার পছন্দ না, এটাই বেঁচে আছে লাল রঙের, খুব অ্যাভেলেবেল গাছ, আমার ভালো লাগে না অ্যাভেলেবেল গাছ। আর এটা খুব বহু প্রতীক্ষিত গাছ, আমার বহু ডানা মেলেছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখে গিয়েছিলাম ওই শুধু একটি ডাল ছিল, এখন দেখছি 3-4টে ডাল হয়েছে তার। এটা হচ্ছে সেই অরিগ্যানো, বাংলায় যেটাকে জোয়ান গাছ বলে, তবে এটা মেনলি অরিগ্যানো। ওটা জেট প্ল্যান্ট, আমার বরের খুব ভীষণ পছন্দের। কি জানি কেন জেট প্ল্যান্ট ভালো লাগে, আমার ভালো লাগে না অত। চলুন, আর সব কি বলবো, মানে উঠতে পারছি না। হ্যাঁ, এই যে আম গাছে আমি রেখে গিয়েছিলাম, মানে কিছু ছিল না, দেখুন কত বকুল এসেছে। এটা আম্রপলি আম, কত বকুল এসেছে, পুরো ডালে ডালে শুধু বকুল আর বকুল। অনেকে বকুল বলে, অনেকে মুকুল বলে, আমি বকুলই বললাম। চলুন, এদিক থেকে ওই গাছটার ভালো দেখা যাচ্ছে না, এই দিক থেকে দেখাই, দেখুন কত বকুল এসেছে, কত বকুল এসেছে না। এটা হচ্ছে কি যেন, মল্লিকা। এটা প্রচুর আম হয়, প্রচুর আম হয়। আমি আমার বাপের বাড়িতে পাঠাই 2 বস্তা করে, পাকা পাঠাই কাঁচা পাঠাই, 1 বস্তা পাকা 1 বস্তা কাঁচা, আর আমরা এখানে বিলি করি 1-2 বস্তা, আর নিজেরা বাড়িতে খাই। তাহলে ভাবুন কত ওই গাছটায় আম হয়, বস্তা করে 50 কেজির বস্তা করে তাও পাঠাই, ভাবুন তাহলে। সন্ধ্যেবেলায় আমি ভাবলাম না, সন্ধ্যেবেলায় একটু গাছগুলোয় জল দিচ্ছিলাম, আমার বর আবার ভিডিওটা করে দিল। আমার করার মতো ক্ষমতা নেই আসলে, কি বলুন তো, নিজের যতই ক্ষমতা থাকুক বা না থাকুক, গাছগুলোর তো পরিচর্যা করতেই হবে, কিছু তো করার নেই। ওদেরই কি দোষ বলুন না। আমি ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ওরা তো আর কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছি না, ওরা বাড়িতে বসে আছে, মানে ওদের বাড়িতে খাবার জোগান দিতেই হবে। তাও তো খাবার পড়েই না, গাছগুলোর খাবার দেওয়াই বন্ধ হয়ে গেছে। আমি পুরো ঝিমিয়ে গেছি একদম, পুরো সেই দাসীবাদীর মতন হয়ে গেছি আমি। মনে হচ্ছে যেন সেই কোথা থেকে উঠে এলাম, শ্মশান থেকে বোধহয়, ভূত প্রেতের মতো। আমার নিজের ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, না শরীর, একটুও শরীর ভালো নেই, শরীর একদম বইছে না। সন্ধ্যাবেলায় ভাবলাম চলুন একটু বাজার যাই, তার মধ্যে এদের কুকীর্তি দেখায়। এটি আমার শাশুড়ি মাতা বসে বসে টিভি দেখছেন, আর ওই দিকে ওনার কুকীর্তি দেখায়, পর্দা আড়াল করে দিয়েছেন, যে পর্দার ফাঁক থেকে দেখা যাচ্ছে দেখুন, ফোন ঘাঁটবে বলে পর্দা আড়াল দিয়ে ফোন ঘাঁটছে। দেখুন কি অবস্থা, পায়ের ওপর পা তুলে দিয়ে চশমা লাগিয়ে উনি ফোন ঘাঁটছেন। আজ থেকে 5 বছর আগে এই নিয়ে আমার সাথে অশান্তি করতেন ইনি, কেন ফোনে হাত দিয়েছিস, আর এখন উনি টিভিতে ডিস্টার্ব হচ্ছে বলে সব আড়াল করে ফোন ঘাঁটছেন। তাহলে ভাবুন, এরাই হচ্ছে মা বাবা। নিজেরা অন্যায় করলে সব ঠিক আছে, আমরা অন্যায় করলেই দোষ, মহা মুশকিল। দিয়ে সন্ধ্যাবেলায় ভাবলাম কি, ওখানে খেতে পাইনি জানেন 2 দিন ধরে, কি বলবো, ওই তো 2টো রুটি, কটা রুটি দিয়েছিল, 2টো পরোটা দিয়েছিল, পরোটা বলতে পরোটা, আলুর পরোটা, 2টো রুটির ভেতরে একটু আলু মুচে দিয়ে দিয়েছে, ব্যাস পরোটা হয়ে গেছে। দিয়ে কি বলবো বলুন, দিয়ে মানে আর কি দেওয়ার ভাষা নেই। দিয়ে তার দাম 250 টাকা, 2 বোতল জল। আমার বর নাকি আবার বলছিল সে নাকি নিজেই রুটিটা বানিয়েছে, তো কি বলবো বলুন। দিয়ে বিকালে এসে ভাবলাম একটু, মাকে জিজ্ঞাসা করছিলাম একটু ইয়ে খাবে, ওই আরে বাবা চানা 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 খাবে, দিয়ে বললো যে না
চানা খাবো না, ওরা তড়কা খাবে বলছিল। তো আমি বললাম তাহলে রুটিটা বাড়িতে বানিয়ে নাও, আমি তড়কা আনছি ওদের জন্য। আমাদের চানা নিয়েছিলাম, আমি তাও রুটি খাবো না বলেছিলাম। আমরা নান এনেছিলাম, নান আর চানা আর ওদের তড়কা। আর ভাবলাম সন্ধ্যাবেলায় একটু টিফিন করব, মোমো খাবো একটু, তাই একটু স্টিম মোমো, চিকেন স্টিম মোমো অর্ডার করেছি। ওই যে দেখুন আমার প্যাকিং মোটামুটি রেডি হয়ে গেছে। আর চাউমিনটা ভাজছিল, আমি মন দিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, এবারেই সমস্যা। আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, তো করেই যাচ্ছি, আমার বরের আর পাত্তা নেই। এটি হলো দোকান, এখান থেকে বেরিয়ে আমি এদিকে অপেক্ষা করছি, আমার বরের আর পাত্তাই নেই। উনি চা খেতে গেছেন, এখনও আসেননি। কি বলবো বলুন, আমার অপেক্ষার যে কবে অবসান হবে তাই ভাবছি। চলুন আমি অপেক্ষা করতে থাকি, উনি আসতে থাকুন, দেখি এই ভিডিও চলাকালীন আসে কি আসে না সেটা অন্তত দেখুন আপনারা। চলুন, আপাতত অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরে খাবো দাবো, আবার শোবো ঘুমাবো, শুধু রেস্ট নেবো কদিন, 1 সপ্তাহ ধরে শুধু রেস্ট নেবো বলেছি। তো চলুন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না ভালো লেগেছে কি লাগেনি, আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে অন্তত। এই অবস্থাতে তো ভিডিও করছি, অন্তত সেটুকু সহমর্মিতা আপনারা আশা করব সবার কাছে। আর কদিন আমার একটু ইরেগুলার ভিডিও দেব, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, খুব কষ্ট হচ্ছে। আর যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।